পিএম কিষাণ খুবই খারাপ খবর। হাজার হাজার কৃষক টাকা পাবে না। রিজেকশন কিন্তু দেওয়া শুরু হয়েছে। রিজেকশনের কারণটাও আপনারা এখানে দেখতে পাচ্ছেন। তো বহু কৃষক রয়েছে যারা পিএম কিষাণ সম্মান নিধি যোজনাতে রেজিস্টার রয়েছে, কিন্তু তাদের অ্যাকাউন্টে তারা এই যে 2000 টাকা সেটা পাবে না। তো আপনি টাকা পাবেন কি না, কাদের এই রিজেক্টেড করে দেওয়া হচ্ছে, কারা কিন্তু টাকা পাবে, কারা টাকা পাবে না, এই যে যাবতীয় তথ্য টোটালটাই কিন্তু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো আপনাদের সামনে একটা আমি স্ট্যাটাস খুলে নিয়েছি এক কৃষকের, আপনারা দেখতে পাচ্ছেন এখানে পরিষ্কারভাবে কিন্তু বলা রয়েছে ফার্মার অ্যাপ্লিকেশন স্ট্যাটাস। এখানে পরিষ্কার করে আপনারা দেখতে পাচ্ছেন ফার্মারের নেম কি রয়েছে, নন্দী বর্মন। এখানে ফাদার্স নেম কি রয়েছে, বিপদ বর্মন। আমরা যদি দেখি আধার কার্ড নাম্বার, সেটা আমরা দেখতে পাচ্ছি লাস্টের যে 4টা সংখ্যা সেটা শো করছে। মোবাইল নাম্বার, সেটারও কিন্তু লাস্টের 4টা সংখ্যা শো করছে। তারপরে যদি একটু আমরা নিচের দিকে যাই, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি সাব ডিস্ট্রিক্ট, সেটা কি রয়েছে, রায়গঞ্জ। এখানে যদি আমরা ব্লক দেখি যে কোন ব্লকের আন্ডারে এই কৃষক রয়েছে, সেটাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি রায়গঞ্জ। এবার যদি আমরা দেখি স্টেট, কোন স্টেট, দেখুন এখানে পরিষ্কার করে দেখতে পাচ্ছেন যে ওয়েস্ট বেঙ্গল কিন্তু লেখা রয়েছে, অর্থাৎ পশ্চিমবাংলার এই কিন্তু কৃষক। তারপরে যদি আমরা দেখি ডিস্ট্রিক্ট, কোন ডিস্ট্রিক্টের আন্ডারে এই কৃষক আবেদন করেছিল, সেটাও আমরা দেখতে পাচ্ছি যে দিনাজপুর, উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্টে কিন্তু আবেদন করেছিল। এবং আমরা যদি দেখি ডেট অফ রেজিস্ট্রেশন, কবে রেজিস্ট্রেশন করেছিল এই কৃষক, সেটাও আমরা দেখতে পাচ্ছি 28/10/2021 কিন্তু আবেদন করেছিল। এবার এখানে রিজেক্টেড কেন করেছে সেটার কারণ কিন্তু বলেছে, যেমন রিজন ফর রিজেকশন, অর্থাৎ কোন কারণে কিন্তু রিজেকশন দেওয়া হয়েছে। এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ল্যান্ড প্রসিউড বা প্রকিউড, আমরা যেটাই বলি আফটার 1/2/2019, অর্থাৎ এই যে জমি, সেই জমিটা 1/2/2019 সালের পরে গ্রহণ করা হয়েছিল বা কেনা হয়েছিল, বা সেটা কিন্তু রেজিস্ট্রেশন হয়েছিল। যার জন্য কিন্তু এখানে পরিষ্কারভাবে বলে দিচ্ছে যে ল্যান্ড কিন্তু আপনার 1/2/2019 সালের পরের রয়েছে, যার জন্য এখানে কিন্তু রিজেক্টেড করে দেওয়া হয়েছে। এবার যদি আমরা দেখি স্ট্যাটাস কি বলছে, রিজেক্টেড বাই সাব ডিস্ট্রিক্ট অবলিক ব্লক, অর্থাৎ রিজেক্টেড কিন্তু করেছে ডিস্ট্রিক্টের দ্বারা, সাব ডিস্ট্রিক্টের দ্বারা বা ব্লকের দ্বারা। তো এই যে রিজেকশন সেটা কেন দিয়েছে আমরা আবারও দেখে নিচ্ছি যে ল্যান্ডটা কিন্তু 2019 সালের পরের, অর্থাৎ 1/2/2019 সালের পরের কিন্তু জমি। তো যেসব ব্যক্তিরা নতুন খতিয়ান বা নতুন জমি দিয়ে আবেদন করছেন, যেমন 2020 সালের, 2021 সালের, 22 সালের, 23 সালের, 24 সালের, তো আপনারা আবেদন করলেও আপনাদের কিন্তু এরকম রিজেকশন চলে আসবে। তো আপনারা এখনই আবেদন করবেন না, কারণ আবেদন করার পরে যখন আপনারা দেখছেন যে রিজেক্টেড করে দিয়েছে, এই রিজেক্টেডটাকে ঠিক করতে কিন্তু প্রবলেম, কারণ এডিট করতে হয়, এডিট করতে কিন্তু অনেকটাই ঝামেলা হয়। একটা ফ্রেশ অ্যাপ্লিকেশন করাটা যতটা ঝামেলা নয়, তার থেকে অনেকটা ঝামেলার কিন্তু এই এডিট করা। সেক্ষেত্রে আপনারা একটু অপেক্ষা করে যাবেন, আপনারা একটু ধৈর্য ধরে থামবেন। যখনই কিন্তু নতুন খতিয়ান বা 2019 সালের পরের যে জমি দিয়ে আবেদন শুরু হবে, তখন কিন্তু আমি আপনাদের জন্য অবশ্যই ভিডিও বানিয়ে দেবো। এবং তাছাড়াও কিন্তু 2019 সালের পরে যে জমিগুলো রয়েছে, কোন কোন ক্ষেত্রে আপনারা আবেদন করতে পারবেন, বিশেষ কিছু মানে স্পেশাল কিছু কারণ রয়েছে, যেই কারণে আপনারা কিন্তু 2019 সালের পরের যদি জমি হয়, অর্থাৎ 20, 21, 22, 23, 24 সালের, তারপরেও আবেদন করতে পারবেন। কিন্তু এটা সবার ক্ষেত্রে নয়, কারা আবেদন করতে পারে এটা পরে আমরা একটা ভিডিওতে আলোচনা করব। তো আপাতত আপনারা যারা নতুন খতিয়ান দিয়ে বা নতুন জমি দিয়ে আবেদন করতে চাচ্ছেন, তারা কখনোই আবেদন করবেন না, না হলে এরকম রিজেক্টেড কিন্তু পাবেন। আশা করি আপনারা বুঝতে পারছেন। এবার যদি আপনার মনে হয় না আমি আবেদন করে রাখবো, কবে অ্যাপ্রুভাল দিবে বা কবে চেক হবে, তখন যদি ডিক্লিয়ারেশন হয়ে যায় যে 2019 সালের পরে বা 24 সাল অবধি যাদের জমি তারা টাকা পাবে, তো সেক্ষেত্রে আপনি আবেদন করতে পারবেন। টোটালি কিন্তু আপনার মত, কিন্তু আমি যেটা ভালো বুঝলাম সেটা আপনাদের বললাম, যে রিজেক্টেড করলে এডিট করতে অনেকটা ঝামেলা হয়, সেক্ষেত্রে কিন্তু আপনারা কোনোভাবেই আবেদন করবেন না, ফ্রেশ অ্যাপ্লিকেশন করবেন। যখন এটা হবে তখন কিন্তু আবেদন 2-3 মাসের মধ্যে অ্যাপ্রুভালও পেয়ে যাবেন, তারপর টাকাও কিন্তু আপনারা
পেতে শুরু করবেন। এবার কথা হচ্ছে কারা টাকা পাবে, যারা অলরেডি অ্যাপ্রুভাল পেয়ে বসে আছে পিএম কিষাণ সম্মান নিধি যোজনাতে, তারা কিন্তু প্রতিনিয়ত যেমন টাকা পায় তেমন কিন্তু টাকা পাবে। এবার আপনি যদি চেক করতে যান যে আপনি টাকা পাবেন কিনা, সেক্ষেত্রে অবশ্যই আমার আগের ভিডিওগুলো দেখে আপনারা কিন্তু আপনাদের স্ট্যাটাস চেক করে দেখে নিতে পারেন যে আপনি টাকা পাবেন কিনা, পেলে কত টাকা পাবেন, কবে পাবেন, এই যে যাবতীয় তথ্য সমস্ত কিছু নিয়ে কিন্তু অলরেডি আমার ভিডিও আপলোড রয়েছে। তো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করব। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন। যদি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন, নিচে একটা রেড কালার সাবস্ক্রাইব বাটন দেখবেন, ওখানে ক্লিক করে সাবস্ক্রাইব করতে পারেন। আর সাথে যে বেল আইকনটা রয়েছে ওখানে ক্লিক করে বেল আইকনটাকে এনেবল করে দেবেন। তাতে করে কী হবে, যখনই আমি এই ধরনের কোনো ভিডিও বানাবো সেটার যে নোটিফিকেশান সেটা কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ।